অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই একটা ইউনিটের মধ্যে এত সার্কিট ব্রেকার কেন দেন আপনি? আসলে দেখেন একটা আনুমানিক হিসাব আজকে আপনাদেরকে দিব। দেখি কোনটা আপনি ফেলে দিতে পারেন। এখানে দেখেন একটা রান্নাঘর। এই রান্নাঘরের মধ্যে আমরা 4টা সার্কিট ব্রেকার টানছি। আর এখানে দেখেন কেন টানলাম? এখানে দেখেন ইন্ডাকশন চুলা যার ওয়াটটা আমি 2000 ধরে নিই এবং অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ারের আশেপাশে এটা ধরে নিলাম। আর এখানে হবে হচ্ছে রাইস কুকার যার আনুমানিক ওয়াটটা আমি 1000 ওয়াট ধরে নিলাম এবং অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার 4.5 অ্যাম্পিয়ার আশেপাশে। সব মিলিয়ে আমি লোড যদি এখানে হিসাব করি দেখেন 3000 ওয়াট এবং অ্যাম্পিয়ার প্রায় 14 অ্যাম্পিয়ারের আশেপাশে হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে যদি ইঞ্জিনিয়ারিং রুলস আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা সকেট থেকে কিন্তু আলাদা আলাদা সার্কিট টানতে হবে। শুধু রুলস অনুযায়ী কাজ করলেই হবে না, এখানে বাসা মালিকের খরচটার দিকেও একটু দেখতে হবে। যাই হোক, ওই খরচ অনুযায়ী আমরা কিন্তু এই একটা সার্কিট দিয়ে 2টা সকেটের লাইন করে দিলাম। আর এখানে একটা সার্কিট গেল। আর এখানে দেখেন আরেকটা মেইন লাইন, মোটর থেকে পানি সরাসরি সিঙ্কের মধ্যে আসবে, যার জন্য মোটর সুইচটা আমাদেরকে এখানে দিতে হলো। আর এখানে একটা সার্কিট, আর এই হচ্ছে আরেকটা সকেট। বাসা মালিক বলছিল যে এখানে একটা হিটার জগ দেবে, আর 2টা মিলে কিন্তু আমরা একটা সার্কিট করে দিলাম। এই গেল আমাদের 2টা সার্কিট। তারপর আমাদের লাইট, খাঁচা ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান এবং সকেট, এই 3টা মিলে একটা সার্কিট। যেহেতু বিল্ডিংটা গ্রামের মধ্যে, এখানে সোলারের লাইনের কথা বলছিল, তো এখানে দেখেন আমরা একটা সোলারের ডিসি লাইটের ব্যবস্থা করে দিলাম এবং পিছনে একটা রান্নাঘর হবে, কাঁচা রান্নাঘর। ওইখানে একটা কারেন্টের লাইট, একটা সোলারের লাইট প্লাস একটা সোলারের ফ্যানের ব্যবস্থা করে দিতে বলছে। তো ওইটার একটা মেন লাইন আমরা টানছিলাম। তো ওই সোলারের মেন লাইনের সাথে আমরা এই লাইটের মেন লাইনটা সংযোগ করে দিছি, যার জন্য আমরা ডিসি একটা সার্কিট ব্রেকারের ব্যবস্থা করে দিলাম। আর এই হচ্ছে মোট আমাদের 4টা সার্কিট ব্রেকার। এবার আসি মূল পয়েন্টে। এখানে বাড়ির সুরক্ষার্থে আপনি কোন জিনিসটা এখানে বাদ দিতে পারতেন? অভিজ্ঞ টেকনিশিয়ান এবং সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। তো দেখা হচ্ছে কমেন্টে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।